নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? সবাই একটু হাত তুলে বললে সুবিধা হয়। ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আজকে রামপুরহাটে সভা করে আজকের এই কালনায় সভায় পৌঁছানোর কথা ছিল 4টে নাগাদ। আমি রামপুরহাটের উদ্দেশ্যে সময়ে রওনা দেওয়ার পরে বৃষ্টির কারণে এবং যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারোর হাতের মধ্যে নেই, কিছুটা পথ গিয়ে আমাকে আবার ফিরে আসতে হয়েছে। এমনিতেই বৈশাখ মাস, ঝড় জল বৃষ্টি কালবৈশাখীর মাস। তবে আমি যে ছবিগুলো পেয়েছি সভাস্থল থেকে, প্রচুর মানুষ বেলা 1টা থেকে 1:30 থেকে সভাস্থলে এসে পৌঁছেছেন এবং আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন, আমাদের সমর্থন জানিয়েছেন, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করতে এসছেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। একই সাথে আমি আপনাদের কথা দিচ্ছি যে পরবর্তী সময়, নির্বাচনের আর দুদিন প্রচারের সময় রয়েছে, নির্বাচন মিটে গেলে আমি জুন মাসেই আবার কালনায় আসবো এবং আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেব। আমি সভামঞ্চে উপস্থিত, যার সমর্থনে আজকে আমাদের এই সভা, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সহ জেলা সভাপতিকে আমি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ জেলার চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের বিধায়ক স্বপন দেবনাথ রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, কালনার বিধায়ক এবং মানুষের সর্বক্ষণের কর্মী দেবপ্রসাদ বাগ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, মেমারির বিধায়ক মধুসূদন দা রয়েছে, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, শম্পা ধারা রায়নার বিধায়ক সদস্যা, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গী নাহা সহ যারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। এবং সভাস্থলে উপস্থিত মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সমবয়সী, সহযোদ্ধা, প্রবীণ, নবীন, যারাই সভাস্থলে আজকে পৌঁছেছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমি গত 1 মাসে পূর্ব বর্ধমানে একাধিকবার এসেছি। আমি বর্ধমান দুর্গাপুরে সভা করেছি, আমি কাটোয়াতে সভা করেছি, আমি 4 দিন আগে মঙ্গলকোটেও সভা করে এসেছি। এবং যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, যেভাবে মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ, আশীর্বাদ, দোয়া এবং আন্তরিকতার ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, এই পূর্ব বর্ধমান জেলা বাংলার শস্য ভাণ্ডার, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি সশরীরে হয়তো আজকে সভামঞ্চে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছি। আগামী 13 তারিখ আপনাদের ভোট, নির্বাচন। আপনারা দেখেছেন গত 3 বছর ধরে, বিশেষ করে বাংলায় 2021 সালে বিজেপি পরাজিত হওয়ার পরে কিভাবে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা এই বিরোধী সরকার, বিজেপি সরকার, গরিব বিরোধী, জনবিরোধী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার করে চলেছে। এবং শুধু তাই নয়, বাংলার মানুষকে ভাতে মারছে, বাংলার মানুষের টাকা বন্ধ, এসব তো আমি বুঝলাম। কিন্তু গত 10 দিন 15 দিনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে এসছে। আপনারা সেগুলো দেখেছেন, অনেকে জানেন, অনেকে সংবাদ মাধ্যমে দেখেছেন, অনেকে সংবাদ পত্রিকায় পড়েছেন, গণমাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে বাংলাকে যে কলুষিত করার, কলঙ্কিত করার
এবং কালিমা লিপ্ত করার যে একটা নির্লজ্জ চক্রান্ত পরিকল্পনা, যারা 3 মাস ধরে সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল, আজকে বিজেপির পদাধিকারী, বিজেপির সন্দেশখালি 2 এবং সন্দেশখালি 1 নম্বর মণ্ডলের সভাপতি শান্তি দলুই এবং গঙ্গাধর কয়াল, এই দুজন প্রকাশ্যে স্বীকার করছে যে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি, কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। মিথ্যে ঘটনা দেখিয়ে মহিলাদের 2000 টাকা 3000 টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করে ভারতবর্ষের বুকে বাংলার 10 কোটি মানুষকে কিভাবে অপমান করেছে এই বাংলা বিরোধী বিজেপি। ভূভারতে ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় একটা কলঙ্কিত অধ্যায় কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয় না। তৃণমূলের সাথে বিজেপির লড়াই, বিজেপির সাথে তৃণমূলের লড়াই। আপনারা আমাদের আক্রমণ করুন, সভা মঞ্চে যারা বসে আছে তাদের আক্রমণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, আমায় করছেন, তৃণমূলকে করছেন, অসুবিধা নেই। কিন্তু তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যেভাবে এরা পরিকল্পিতভাবে কলুষিত করেছে, মায়েদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা 2000 টাকার বিনিময়ে এই ভারতীয় জনতা পার্টির নেতারা দিল্লির বুকে তল্পি বাহকতা করে দিল্লির নেতাদের কৃতদাসত্ব করে বিক্রি করে দিয়েছে। আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, আমি বলছি না। আজকে রেখা পাত্রর আর একটা ভিডিও বেরিয়েছে, জনসমক্ষে এসছে। সেখানে রেখা পাত্র বিজেপির প্রার্থী, যাকে নরেন্দ্র মোদী প্রার্থী করেছে, সেই রেখা পাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আন্দোলনের সাথে যুক্তই না, বিজেপি টাকা দিয়ে করাচ্ছে। বিজেপির মণ্ডলের সভাপতি বলছে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি, আমরা 2000 টাকা দিয়ে মিথ্যে মামলা করিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে ভারতবর্ষে বাংলাকে ছোট করেছি। কেন? 5, 10টা, 15টা, 20টা ভোটের জন্য। আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট হতে পারে যে টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, দিল্লির তল্পিবাহকতা করতে, বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার নির্বাচন এই আগামী 13 তারিখের নির্বাচন। এদের নেত্রী সভা করে বলেছে যে বাংলায় বিজেপি ভালো ফল করলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আমি বলছি না, আমি আপনাদের সেই অডিও ক্লিপ চালিয়ে শোনাতে পারি। বিজেপির নেত্রী দীপা চক্রবর্তী, কুচবিহারের নেত্রী, প্রায় আজকে 20 দিন হয়ে গেছে তিনি এই মন্তব্য করেছেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো দলগত ব্যবস্থা নেওয়া হয়নি, তার বিরুদ্ধে একটা শোকজ লেটার দেওয়া হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। আমি অডিও ক্লিপটা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। আমি আগেও আপনাদের শুনিয়েছি, কিন্তু এটা মানুষের জানা দরকার যে কিভাবে এরা গরিব মানুষের প্রাপ্য টাকা যেটা রাজ্য সরকার দিচ্ছে, এরা মানুষকে ভয় দেখিয়ে বলছে যে বিজেপি ভালো ফল করলে টাকা বন্ধ করে দেবো। আপনারা শুনুন। শুনলেন সবাই? আরো একবার চালাচ্ছি, শুনুন। এই আওয়াজটা বা কণ্ঠস্বরটা তো আমার নয়, এই কণ্ঠস্বরটা হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী। তিনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে।
মায়েরা যারা সবাই আছেন, আমি অনুরোধ করব ক্যামেরাটা যদি মায়েদের দিকে, ভাইদের দিকে যারা সবাই রয়েছেন তাদের দিকে ঘোরানো যায়। আপনারা একটু হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? আমি আপনাদের যে অডিও ক্লিপটা শোনালাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, বিজেপি যেভাবে রাস্তার টাকা, বাড়ির টাকা, আবাসের টাকা বন্ধ করেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চায়। আমি আপনাদের কথা দিচ্ছি যে চিন্তার কোনো কারণ নেই। আপনারা কেউ ভাবতেই পারেন বিজেপি তো জিতে 2019 সালে জেতার পর বাংলার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, তাহলে হতে পারে এটা লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেবে। যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে এবং যতদিন আপনাদের জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা রয়েছে এবং যতদিন আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, আমাদের প্রার্থীরা আপনাদের আশীর্বাদ পাবে, ততদিন আপনার লক্ষ্মীর ভান্ডারে বিজেপি চোখ তুলে তাকানোর দুঃসাহস করতে পারবে না। আপনি যেভাবে মাসের প্রথমে, দ্বিতীয় তারিখে, তৃতীয় তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, একইভাবে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় থাকবে ততদিন আপনি মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডারে হাত দিতে পারবে না যতদিন আমরা বেঁচে আছি। আপনি যেভাবে পাচ্ছেন প্রতি বছর 12 মাস, আগে 500 টাকা পেতেন, এখন 1000 টাকা পাচ্ছেন। আগে বছরে 6000 টাকা পেতেন, এখন বছরে 12,000 টাকা পাচ্ছেন। একইভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রতি বছর পাবেন, প্রতি মাসে পাবেন। বছরে 12 বার আর মাসের প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনারা দেখুন, গতকাল সন্দেশখালি নিয়ে বাঁকুড়ায় একটি সভা হচ্ছিল, সেখানে বিজেপির এক নেতা যাচ্ছিল। তাকে আক্রমণ মানে রাজনৈতিকভাবে স্লোগান দেওয়ার পরে সবার মাথা তো এখন পাগল হয়ে যাচ্ছে। গরম যত বাড়ছে, বিজেপিরা রাজনৈতিকভাবে তো লড়াই করতে পারছে না, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে এবং মহিলাদের বিরুদ্ধে কি শব্দবন্ধ এরা ব্যবহার করছে, অশালীন কুরুচিকর শব্দ, মা বাবা তুলে গালাগালি। আগে আমাদের দিত, তৃণমূলের কর্মীদের দিত, নেতাদের দিত, এখন বাংলার মানুষকে, বাংলার মহিলাদের অশালীন শব্দবন্ধ ব্যবহার করে আক্রমণ করছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। যেভাবে বাংলার 10 কোটি মানুষকে দেশের কাছে নিজেদের 10টা 15টা ভোট বাড়াতে কলুষিত করেছো, ছোট করেছো, মানুষের মান সম্মান ধুলোয় মিটিয়ে দিয়েছো, এই কারণে তোমাদের বাংলা বিরোধী বলছি। আমরা বাংলা বিরোধী এই কারণে বলছি, তার কারণ বাংলার মনীষীদের তোমরা অপমান করেছো, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছো, গরিব মানুষের 1,65,000 কোটি টাকা এখনো রাজ্য সরকারের বন্ধ করে রেখেছো, সন্দেশখালি তৈরি করে সংবাদ মাধ্যমের একাংশের সাথে হাত মিলিয়ে, আর কয়েকটা নির্লজ্জ সংবাদ মাধ্যম আছে যাদের লজ্জা নেই, নির্লজ্জ, যে আজকে সন্দেশখালির প্রকৃত সত্য সামনে আসার পরেও যারা মানুষের কাছে ক্ষমা চায়নি, এই নির্লজ্জের দলের সাথে হাত মিলিয়ে বাংলার খেয়ে, বাংলায় ব্যবসা করে, বাংলায় পড়ে, বাংলায় বড় হয়ে, বাংলায় সাংবাদিকতা করে, বিজেপির কৃতদাসত্ব করে বাংলার সম্মানের সাথে যারা ছিনিমিনি খেলেছে, বাংলার সংস্কৃতিকে যারা ধুলোয় মিশিয়ে দিয়েছে, যাদের কারণে, যাদের বিজেপির সাথে হাত মেলানোর কারণে আজকে বাংলার সংস্কৃতি, বাংলার সম্মান ভুলণ্ঠিত, সেই সংবাদ মাধ্যমের আজকে উচিত না, সেই বিজেপি নেতার আজকে উচিত না মানুষের কাছে এসে জনসমক্ষে আমরা ক্ষমা চাই? বলেছিল এমন বোম পড়বে তৃণমূল দলটাই বেসামাল হয়ে যাবে। বোমের বেলুন যে ফুলিয়েছিল সেটা তো আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল, সুপ্রিম কোর্ট
সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে, যে একটাও চাকরি যাবে না। আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধাযুক্ত যারা যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, একজনেরও চাকরি যাবে না। যার যেখানে যা আইনি পরামর্শ, সাহায্য, সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে। আমরা কথা রেখেছি, একজনেরও চাকরি দিতে দিইনি। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার চাকরি দিতে চায়। আর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায়। কিছু হলেই হাইকোর্টে গিয়ে মামলা, চাকরি বাতিল করো। হিন্দু ধর্মের ধারক আর বাহক নিজেদেরকে দাবি করে, যখন আমাদের সরকার রাজ্যের সব রেজিস্টার্ড ক্লাবকে দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা ক্লাবকে 50,000 টাকা আর্থিক সাহায্য করে, এই বিজেপি সিপিএম হাত মিলিয়ে একে অপরের সাগরেদ হয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে পিআইএল করে দুর্গাপুজোর টাকা আটকাতে চায়। তারা নাকি হিন্দু ধর্মের ধারক আর বাহক। তারা নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে। আমি আপনাদের বলবো যে আপনারা দেখুন কিভাবে এদের আমলে গত 10 বছরে মহিলাদের সম্মান ভুলণ্ঠিত। মহিলাদের প্রতি গতকাল বিজেপির বিরোধী দল নেতা কি শব্দবন্ধ ব্যবহার করেছে? কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব? কুস্তিগিররা যারা দেশের জন্য সোনার পদক নিয়ে এসছে, তারা ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল। প্রায় 2 বছর হতে চলল, কোনো ব্যবস্থা নিয়েছে ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? উল্টে তার ছেলেকে এবার লোকসভা ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির প্রার্থী করে। শুধু তাই নয়, উন্নাও, হাতরাস, বিলকিস বানুর ধর্ষককারীরা, তাদেরকে মালা পরিয়ে বিজেপির মঞ্চে স্টেজে বসিয়ে তাদেরকে আরো প্রচারের আলোয় আনা হয়েছে, আলোকিত করা হয়েছে। তাদের কাছে আমরা নারী ক্ষমতায়নের মডেল শিখব? যারা তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মানুষের রক্ষক এবং রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে, যাদের আমলে, যাদের রাজ্যে, যাদের ডবল ইঞ্জিন সরকারের অধীনে আমলে সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার হয়েছে, সেই যোগী আদিত্যনাথ বাংলায় এসে ভাষণ দেবে। ভারতবর্ষের সব থেকে বেশি তপশিলীদের উপর যদি অত্যাচার হয়ে থাকে এবং কোনো রাজ্যে হয়ে থাকে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, রাজ্যে ক্ষমতায় কে? বিজেপি, কেন্দ্রে ক্ষমতায় কে? বিজেপি। 1 বছরে 13,000 কেস হয়েছে, 13,000 আক্রমণ, 13,000 অপমানের ঘটনা একটা রাজ্যে, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। বাংলায় তপশিলীদের উপর আক্রমণের ঘটনা, অত্যাচারের ঘটনার সংখ্যা 108, আর উত্তরপ্রদেশে তপশিলীদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনার সংখ্যা হচ্ছে 13,000। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, ক্ষমতায় কে? বিজেপি। 3 নম্বরে কে রয়েছে? মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। 4 নম্বরে রয়েছে কে? গুজরাট। 5 নম্বরে বিহার, তারপর কে? মহারাষ্ট্র। আমাদের এদের কাছে শিখতে হবে, যারা একদিন গরিব মানুষের বাড়িতে যায়নি, অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করে গরিব মানুষকে রাস্তায় মেরেছে এই নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার। করোনার সময়, কোভিডের সময়, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, একবার বাড়িতে গিয়ে কোনো কর্মী খোঁজ নেয়নি যে মা দুবেলা খেয়েছো, সবাই বাড়িতে ঠিক আছে, খাবার জিনিসপত্র রয়েছে, পরিবারের কারো কোনো অসুবিধা হচ্ছে না তো, মাথার উপরে ছাদ রয়েছে, বাড়িতে জল যাচ্ছে, একবার খোঁজ পর্যন্ত নেয় না। তারা ভাষণ দিতে এসছে বাংলায়। যারা বাংলাকে কলঙ্কিত করতে চেয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। রাজনীতি লড়ুন না আপনি রাজনৈতিকভাবে, নির্বাচনের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে রাজনৈতিক লড়াই হবে। তৃণমূল কোনোদিন দেখাতে পারবেন ভোটের জন্য বাংলাকে ছোট করেছে? আপনি কয়েকটা ভোট কুড়োতে গিয়ে বাংলার মহিলাদের সম্ভ্রম আজকে দিল্লির বুকে 2,000 টাকায় বিক্রি করলেন। আর এটা তো আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি বলছে। সেই মণ্ডলের সভাপতি বলার পরও আপনারা কোনো ব্যবস্থা নেয়নি। আজকে 3 দিন 4 দিন হয়ে গেল সেই ভিডিও জনসমক্ষে এসছে। বিজেপির নেতারা বলছে গঙ্গাধর কয়াল আমাদের সেফ কাস্টাডিতে আছে, বিজেপির কাস্টাডিতে আছে, কোনো ব্যবস্থা নেয়নি। যারা সন্দেশখালি করে বাংলাকে অপমান করেছে, দেশের কাছে বাংলার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আপনারা বলুন তো তাদেরকে আগামী 13 তারিখ উচিত শিক্ষা দেবেন কিনা? যারা গরিব মানুষের টাকা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গাজোয়ারি করে 100 দিনের গরিবের টাকা
আটকে রেখে দিয়েছিল 3 বছর ধরে, এখনো আটকে রেখেছে, তাদের যোগ্য জবাব দেবেন হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চায়, বড় বড় ভাষণ দিয়ে সভামঞ্চ থেকে বলছে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তাদের যোগ্য জবাব দেবেন হ্যাঁ কি না? যারা আপনার চাকরি খেয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে, তৃণমূলকে আক্রমণ তো করেছেই, সারা বাংলাকে দেশের সামনে ছোট করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? এরা আমাদের শেখাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় আমরা কতজনকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমি যদি আপনাকে তথ্য দিই, 12,44,252 জনকে প্রতি মাসে আমাদের সরকার এই পূর্ব বর্ধমান জেলায়, এটা খালি বাংলার তথ্য পরিসংখ্যান নয়, প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বছরে খরচা করছে 1803,49,00,000 টাকা, খালি বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা। কন্যাশ্রী প্রকল্পে প্রায় 17,23,450 জনকে আমাদের সরকার 730 কোটি টাকা খরচা করে 17,23,450 জন বোনেদের আর্থিক সাহায্য করে কন্যাশ্রী দিয়েছে আমাদের সরকার। খাদ্যসাথী প্রকল্পে 48,11,609 জনকে 4,183 কোটি টাকা খরচা করে প্রতি মাসে প্রতি বছর বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার। এই পূর্ব বর্ধমান জেলায় তপশিলি বন্ধুতে প্রায় 80,000 জনকে 318 কোটি টাকা খরচা করে আর্থিকভাবে সাহায্য করছে আমাদের সরকার। ঐক্যশ্রী স্কলারশিপে 22,48,000 জনকে 460 কোটি টাকা খরচা করে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে আমাদের সরকার। আপনারা বলুন তো, বিজেপির তথ্য কোথায়? যাকে প্রার্থী করেছে সে হরিণঘাটার বিধায়ক, 3 বছর হলো তিনি বিধায়ক হয়েছেন। তাকে দুটো প্রশ্ন করুন যে সন্দেশখালি নিয়ে আপনাদের মণ্ডল সভাপতি যে অভিযোগগুলো করেছে এই নিয়ে আপনার অবস্থান কি? তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে আপনারা ছোট করলেন কেন? আর 2 নম্বর প্রশ্ন, যে বাংলার একজন জনপ্রতিনিধি, আপনি প্রায় 3 বছর হলো আপনি বিধায়ক হয়েছেন, হরিণঘাটা সহ চাকদা, কল্যাণী, ওদিকে বনগাঁ, সার্বিক উন্নয়নের জন্য 3 বছর আপনি ক পয়সা খরচা করেছেন আর কেন্দ্র থেকে কটা বাড়তি টাকা এনে মানুষের হাতে পরিষেবা তুলে দিয়েছেন? এই দুটো প্রশ্ন খালি অসীম সরকারকে করুন। এরা বলে বাড়ির জন্য আমরা টাকা দিয়েছি। অসীম সরকারকে বলুন তো, বাড়ির জন্য টাকা দিয়ে থাকলে 2018-র পর থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করুক। শ্বেতপত্র যদি সামনে আনতে পারে যে 21-এ নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর আর 17-18-র আবাসের তালিকার যদি 10 পয়সা বিজেপির সরকার, কেন্দ্র সরকার রাজ্যকে সাহায্য করেছে, এটা শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। প্রমাণ করুক না, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। আমি কিছু বলতে পারি, সেটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে। বিজেপির নেতা কিছু বলতে পারে, সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এবার সামনাসামনি লড়াই হলে দুধ কা দুধ পানি কা পানি, এখনো তো 2 দিন সময় আছে। আমি অসীমবাবুকে অনুরোধ করব একটা মঞ্চ বানান, একদিকে আমি থাকবো, একদিকে আপনাদের যে কোনো প্রতিনিধি। আপনি যদি নিজে আসতে চান আপনি আসুন, নইলে যাকে পাঠাতে চান পাঠান। আপনি আপনার সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। এই শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলার জন্য আপনারা কি করেছেন বিগত 10 বছরে? আর আমাদের মামাটি মানুষের সরকার 2011-য় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবার, তৃতীয়বার সরকার তৈরি করেছে, গত 13 বছরে কি করেছে? তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনারা করতে পারবেন না, আপনারা খালি অশালীন ভাষা প্রয়োগ করতে জানেন। অসীম সরকারের মুখের ভাষা তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন। যোগ্য পার্টির যোগ্য প্রার্থী, কি বলবেন আপনি? মুখের ভাষা শুনুন না। তো সোশ্যাল মিডিয়ায় কয়েকটা বক্তব্য শুনেছেন আপনারা, শুভেন্দু অধিকারীর মুখের ভাষা মহিলাদের বলছে। আপনি ভাবুন, রাজনৈতিক কোনো নেতাকে বললো বা কোনো লোককে বললো আমি বুঝি,
উনি মহিলাদের গালাগালি দিচ্ছেন, মহিলাদের অশালীনভাবে আক্রমণ করছেন। আপনি কি বলবেন? আমরা ছোটবেলায় জানতাম যে রেগে যায় সে হেরে যায়, এরা হার স্বীকার করে নিয়েছে। এদের হার সময়ের অপেক্ষা, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। আরেকটু যদি গরম বাড়ে আপনি দেখবেন কুকুরের মতো ঘেউ ঘেউ করে কামড়েও দিতে পারে লোককে। যা পরিস্থিতি পরিণতি আমি এদের দেখছি, যে ভাষায় কথা বলছে, যেভাবে আক্রমণ করছে, ঘেউ ঘেউ করে যদি কামড়াতে আসে, আমি সবাইকে বলবো একটু সতর্ক থাকুন, এদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। আপনি ভাবতে পারছেন সন্দেশখালি করিয়ে বাংলাকে ছোট করা নিয়ে বলছে তৃণমূল করেছে। আজকে রাস্তায় বেরোলে কাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। বলেছিল না তৃণমূলকে চোরদের জেলে ঢোকাবো। তারা ভুলে গেছিল যে ভারতবর্ষে সংবিধান থাকবে, সিবিআই থাকবে, ইডি থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে না। আর আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। আমি আপনাদের দায়িত্বের সাথে বলতে পারি এদের পতন, এদের পরাজয় ভারতবর্ষের বুক থেকে খালি সময়ের অপেক্ষা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ শুনেও সেটা আপনারা বুঝতে পারছেন, রাজ্যের বিজেপি নেতাদের ভাষণ শুনেও সেটা আপনারা বুঝতে পারছেন। এদের পরাজয়, এদের পতন সময়ের অপেক্ষা। এবং আগামী 4 তারিখ ভারতবর্ষের বুকে একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল এবং উন্নয়নমুখী সরকার তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারে অগ্রণী এবং চালিকা শক্তির আসনে যাতে বাংলার মানুষ এবং পূর্ব বর্ধমান থাকে, আমাদের সকলকে সেটা সুনিশ্চিত করতে হবে। যারা চাকরি খাওয়া নিয়ে উল্লাস করছে, কত জায়গায় তো বোম ফেটেছে, লাড্ডু বিতরণ করেছে মানুষের চাকরি চলে গেছে বলে। মানুষের চাকরি যাচ্ছে আর বিজেপি নেতারা লাড্ডু বিতরণ করছে। কালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ছিল, আমি কবিগুরুর কথাই বলি। নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমারে বিষাইছে বায়ু, নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। যারা বাংলাকে ছোট করেছে, বাংলার ভাবমূর্তিকে নষ্ট করেছে, রামের নামে ভোট চায়। আরে রাম, প্রভু রাম তো ত্যাগের প্রতীক, সংযমের প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক। বিজেপি যারা মহিলাদের শ্লীলতাহানি করেছে তাদেরকে সাংসদ করে পাঠাতে চায়, তাদেরকে জনপ্রতিনিধি করে পাঠাতে চায়, তাদের হয়ে দেশের প্রধানমন্ত্রী প্রচার সভায় গিয়ে বলছে প্রজ্জ্বল রেবান্নাকে জেতাও। প্রজ্জ্বল রেবান্না কে? জেডিএস নেতা, কুমারস্বামীর ভাইয়ের ছেলে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 3000 ভিডিও, অশালীন ভিডিও তিনি রেকর্ড করে রেখেছেন, প্রায় 3000 মহিলার ভবিষ্যৎ নষ্ট করেছেন। সেই অসুরদের, সেই রাবণদের রামের নামে ভোট চেয়ে বিজেপি সাংসদে পাঠাতে চায়। আপনি দেখুন, একদিকে বিজেপির প্রার্থী আর একদিকে আমাদের প্রার্থী। বিজেপির প্রার্থীর মুখের ভাষা শুনুন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখের ভাষা শুনুন, আবেদন শুনুন। শর্মিলা সরকার নিজে সরকারি চাকরি ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়েছেন। উচ্চ শিক্ষিত, মার্জিত, সভ্য, ভদ্র, আর একদিকে বাংলা বিরোধী, নির্লজ্জ, বেহায়া, যারা নিকৃষ্ট মানের রাজনীতি করে বাংলাকে অপমান করেছে। আপনার কাছে একদিকে রয়েছে উন্নয়ন, একদিকে রয়েছে অনাচার, একদিকে রয়েছে বাংলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে টাকা বন্ধ করেছে, আর একটা বাংলার পক্ষে যিনি কাজ করে বাংলার মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে। একদিকে নরেন্দ্র মোদীর সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের থেকে 1000 টাকা নিয়ে গেছে, আর একদিকে মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভান্ডার করে মানুষকে 1000 টাকা দিয়েছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। কার সাথে থাকবেন বর্ধমানের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা যে ব্যবধানে 2019 সালে এই আসন থেকে জয়যুক্ত হয়েছিলাম, পরবর্তীকালে 2021-এর ফলের নিরিখে যদি আমরা দেখি, প্রায় 1 লক্ষের বেশি ব্যবধানে আমরা এই লোকসভা আসনে এগিয়ে রয়েছি। আমাদের ব্যবধান বাড়াতে হবে এবং 7টা বিধানসভার মধ্যে, এই লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভার মধ্যে যেন 1 নম্বর আসনে কাল না থাকে এবং 7টা বিধানসভার মধ্যে একে অপরের সাথে যেন প্রতিযোগিতা হয় উন্নয়নকে সামনে রেখে। আমি আপনাদের বলছি, যেমন আপনাদের কথা দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের কেউ স্পর্শ করতে পারবে না, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন পাবেন। একইভাবে ডক্টর শর্মিলা সরকার জেতার পর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পঞ্চায়েত জুড়ে যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, মঙ্গলকোট হোক, রায়না হোক, যে কোনো বিধানসভা হোক, পূর্বস্থলী উত্তর, দক্ষিণ, যেখানে যে পঞ্চায়েতে যারা 2017 সালের পর থেকে অ্যাপ্লাই করেছিলেন, আমাদের প্রার্থী জেতার পর কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য, সহযোগিতা, সহায়তা করুক আর না করুক, আমাদের প্রার্থী জেতার পর এই বছর শেষ হওয়ার আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আবাসের তালিকার প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আমাদের মামাটি মানুষের সরকার পাঠিয়ে দেবে। কারোর কাছে হাত পাততে, হাত চাইতে আপনাদের হবে না, এটা আমাদের গ্যারেন্টি। অন্য যারা গ্যারেন্টি দিচ্ছে তারা 10 বছর আগেও বলেছিল আজকে দিন আসবে, 10 বছর আগেও বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, 10 বছর আগেও বলেছিল কালো টাকা ধ্বংস করব। আজকে দেখুন, গরিব মানুষের যারা 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে ব্যাংকে টাকা রাখেন, আজকে শিল্পপতিরা সেই ব্যাংকগুলোকে সর্বশান্ত করে দিয়ে ফেরার হয়ে গেছে। মানুষের গচ্ছিত, উপার্জিত, সঞ্চিত গরিব মানুষের টাকা, কেউ টাকা রেখেছেন নিজের ছেলে মেয়েকে পড়াবেন বলে, কেউ টাকা রেখেছেন বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তার চিকিৎসার জন্য। আজকে সেই কেন্দ্র সরকারের জনবিরোধী সরকারের প্রকল্প, সেই জনবিরোধী সরকারের সিদ্ধান্তের কারণে জীবনদায়ী ওষুধের দাম আজকে 5 গুণ। আজকে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 100 টাকার চা পাতা 280 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 50 টাকার সর্ষের তেল 170 টাকা। আপনার বাড়ির উপর ছাদের টাকা বন্ধ, কিন্তু নরেন্দ্র মোদী এবং দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে দিল্লির বুকে 20,000 কোটি টাকা খরচা করে, আর বাংলার মানুষের টাকা বন্ধ। বিজেপি যদি ভারতবর্ষে আবার ক্ষমতায় আসে, এরা সংবিধান বদলাতে চাইছে। এরা এদের ইস্তাহারে বলেছে যে আমরা নির্বাচন করাবো না, 5 বছরে একবার নির্বাচন করাবো। মানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে আপনাকে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল, সেই মৌলিক অধিকার আপনার থেকে কেড়ে নিতে চাইছে এই ভারতীয় জনতা পার্টি এবং বাংলা বিরোধীরা। বাংলার জন্য 1 পয়সার কোনো সাহায্য সহযোগিতা এরা ক্ষমতায় আসার পর করেনি। কোনো নেতাকে আপনি আপনার পাশে দেখতে পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের জীবন বিপন্ন করে, বিধ্বংসী ঘূর্ণিঝড় হোক বা কোভিডের প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ হোক, আমরা মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনেও কোনো রকম কোনো সমস্যা হলে আমরা মানুষের পাশে থাকব। এটাই তৃণমূল কংগ্রেসের শিক্ষা এবং দীক্ষা। আমরা মানুষের আনন্দে বা সুখে আমরা থাকবো না, কিন্তু মানুষের দুঃখে বা বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আমরা মানব ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমরা নির্বাচনে লড়বো, তারপর আমাদের কোনো ধর্ম নেই, আমরা ধর্ম বাড়িতে করব। কিন্তু নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে জেতার পর আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে রূপশ্রী পাচ্ছে, কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কারোর যদি কোনো সমস্যা থাকে তাকে সেই সমস্যার সমাধান প্রতিকার করে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়া, এটাই আমাদের ধর্ম। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার কথায় বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সুতরাং আমি আপনাদের অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে বিজেপির পতন সময়ের অপেক্ষা। আপনারা সকলে এখনো আগামী 2 দিন আছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যারা বন্ধ করতে চায়, যারা সন্দেশখালি করে বাংলাকে কলুষিত করতে চায় এবং বাংলার মানুষের 100 দিনের টাকা তো বন্ধ করে রেখেছে, আপনারা দেখেছেন, বাড়ির টাকা বন্ধ করে রেখেছে, এগুলো মানুষকে আগামী 2 দিন বলা এবং এদের প্রকৃত স্বরূপটা মানুষের সামনে জনসমক্ষে নিয়ে আসা, এটা আমাদের করতে হবে এবং এদের এমন উচিত শিক্ষা দিতে হবে যে মিথ্যে কথা, বাংলার সম্মানহানি, মিথ্যে প্রতিশ্রুতি,
ষড়যন্ত্র চক্রান্ত করার আগে যেন 100 বছর বিজেপি নেতারা ভাবে যে বাংলা আর মধ্যপ্রদেশের মাটি এক নয়, বাংলা আর উত্তরপ্রদেশ এক নয়। এই বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে যে কোনো আন্দোলনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। এই বাংলা না থাকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হতো না, এই বাংলা না থাকলে নেতাজি সুভাষচন্দ্র বোসের মধ্যে একজন বাঙালির জন্ম যদি না হতো, যদিও তার জন্ম কটকে হয়েছিল কিন্তু তিনি বাঙালি, ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি আমরা পেতাম না, যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, কি অবস্থা ছিল পূর্ব বর্ধমান, বীরভূম, বোলপুর এই লোকসভা কেন্দ্রগুলো, কিভাবে লাল সন্ত্রাস চালাতো বিভিন্ন জায়গা আপনারা তো দেখেছেন, জানেন। সিপিএম এর আঁতুড়ঘর ছিল পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় কিভাবে কংগ্রেসের শত শত কর্মীদের খুন করা, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের উপর ধারাবাহিক আক্রমণ। আজকে তারাই, সেই সিপিএম এর হাড়মাদারাই এখন বিজেপির জল্লাদ হয়ে লাল জামাটা খুলে দিয়ে গেরুয়া জামা পরে বাংলাকে অশান্ত করতে চাইছে। সেই প্ররোচনায় মানুষের পা দেওয়া চলবে না। মানুষকে পাশে থেকে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে বুঝিয়ে, মানুষের যা প্রয়োজন রয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে এবং আগামী দিনও ব্যতিক্রম হবে না, তৃণমূল কংগ্রেসই করবে। তাই আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, আমি প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে, এটা খালি তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, সন্দেশখালির ঘটনা জনসমক্ষে আসার পর এটা বাংলা বনাম বিজেপি হয়ে গেছে। আপনার তৃণমূলের বিরুদ্ধে লড়াই তৃণমূলের বিরুদ্ধে করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, আক্রমণ করুন, জেলে ঢোকান, ইডি লাগান, সিবিআই লাগান, হাইকোর্ট লাগান, কোনো অসুবিধা নেই। আপনি আমায় গালাগালি দিতে গিয়ে বাংলার মানুষকে কেন ছোট করছেন? আমি হাত জোর করে অনুরোধ করব, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছেন, আমায় গালাগালি দিচ্ছেন, দিন, আমাদের ছোট করুন, আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগান, কিন্তু বাংলার মানুষকে দয়া করে ছোট করবেন না, এই মাটিকে দয়া করে ছোট করবেন না। তাই আজকের এই লড়াই গত 3 দিন আগে থেকে, যখন থেকে এই ভিডিও জনসমক্ষে এসছে, সন্দেশখালির ঘটনায় এবং বিজেপির তৈরি করা বেলুনে ফুটো হয়ে যাওয়ার পর মানুষ বুঝে গেছে যে বাংলা বিরোধী কেন আমরা বিজেপিকে বলেছি। যখন সন্দেশখালি হয়নি তখন থেকে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজকে দেখুন, সর্বশক্তিমান প্রমাণ করে দিয়েছে কেন এরা বাংলা বিরোধী। খালি বাংলার টাকা আটকে রাখতো বলে আমরা বাংলা বিরোধী বলেছি, বাংলার মনীষীদের আক্রমণ করতো বলে আমরা বাংলা বিরোধী বলেছি। আজকে বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে, কালকে মহিলাদের অপমান করেছে, এবং প্রমাণিত যে কেন্দ্র সরকারের তাবড় তাবড় নেতা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে এবং ইশারায় সন্দেশখালি হয়েছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত ছিল এই ঘটনা ঘটিয়ে বাংলাকে যাতে কলুষিত করা যেতে পারে। বিজেপির নেতারা চেয়েছিল পরিকল্পিতভাবে, সেই কারণেই হয়েছে, নইলে কোনো নেতার ক্ষমতা নেই। যদি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত তাদের মাথার উপর না থাকে। এখনো দেখুন বিজেপির সর্বভারতীয় স্তর থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট আসেনি, যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে যে বিজেপির নেতারা আমাদের বলেছিল করতে হবে, বলেছিল এই তাবড় তাবড় নেতারা নইলে জেলে ঢুকবে না যদি মিথ্যে মামলা না দাও, সেই কারণে মিথ্যে মামলা দিয়েছি। তারপর তপশিলীদের উপর অত্যাচার, তপশিলীদের অপমান এবং কৃষকদের অপমান, কৃষক বন্ধুর টাকা বন্ধ করে দেওয়া, চাষ করতে গেলে আজকে পটাশ, ইউরিয়া, সার সবার দাম বাড়িয়ে দিয়েছে, 3 গুণ 4 গুণ 5 গুণ দাম করে দিয়েছে। গরিব মানুষ খাবে কি? আগামী নির্বাচনটা সেই নির্বাচন, এদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। এবং আমাদের প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমি সকলের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা যেভাবে 2021 সালে তৃণমূলের পাশে ছিলেন, সেইভাবে একইভাবে আপনাদের ভালোবাসা থেকে, আপনাদের আশীর্বাদ থেকে, আপনাদের আন্তরিকতা, অভিনন্দন থেকে, আপনাদের দোয়া থেকে যেন আমরা বঞ্চিত না হই, এটুকুই আমি পূর্ব বর্ধমানের মানুষের কাছে আবেদন রাখব। আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী শর্মিলা সরকারকে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে
ভোট দিয়ে, সকাল সকাল ভোট দিয়ে আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং আমি কথা দিচ্ছি, আবাস থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি। যতদিন আমরা আছি এই শর্মিলা সরকারের হাত ধরেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং এই শর্মিলা সরকারের হাত ধরেই আপনারা আগামী দিন কেন্দ্র সরকার সহযোগিতা করুক আর না করুক, আপনারা আবাসের প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে আমাদের মামাটি মানুষের সরকার পাঠাবে। এটুকু বলে আমি সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।